আপনি যদি আজ ৩০ বছর বয়সেও অর্থের দিক থেকে পিছিয়ে থাকেন, যদি দেখেন অন্যরা জীবন উপভোগ করছে আর আপনি প্রতিনিয়ত বেঁচে থাকছেন সীমিত সুযোগ আর সীমিত আয় নিয়ে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা সেই 5টি কাজের কথা বলবো যা আপনি যদি শুরু করেন তাহলে আর কখনো গরিব থাকার চিন্তা আপনাকে আচ্ছন্ন করতে পারবে না। কিন্তু প্রথমেই আমি চাই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট একেবারেই বাস্তব জীবন থেকে নেওয়া, যা আপনাকে আপনার আর্থিক স্বাধীনতা পেতে সাহায্য করবে। আমি চাই আপনি যদি ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে, এবং অবশ্যই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনার জীবন পরিবর্তন করতে সহায়ক ভিডিও তৈরি করি। অনেকেই ভাবেন 30 বছর হলে জীবন ঠিকঠাক হওয়া উচিত, কিন্তু বাস্তবতা অনেক আলাদা। আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন, হয়তো কোনো চাকরিতে বা ব্যবসায় নিযুক্ত, কিন্তু টাকা এবং সাফল্য আসছে না। এর পেছনে মূল কারণ হলো আমরা কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো সঠিকভাবে করি না। আজ আমি আপনাদের দেখাবো সেই 5টি কাজ যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই কাজগুলো শুধু অর্থের দিক থেকে নয়, মানসিক এবং পরিকল্পনামূলক দিক থেকেও আপনাকে শক্তিশালী করবে। প্রথমেই নিজেকে ভালোভাবে চিনুন। আপনি কোথায় আছেন, কোথায় যেতে চান, আপনার মূল সমস্যা কি, আপনার শক্তি ও দুর্বলতা কি, এই সব যদি স্পষ্টভাবে না জানেন, আপনি যে কোনো প্রচেষ্টা ফেল হবে। দ্বিতীয়ত, আপনি যদি এখনও বাজে খরচের ফাঁদে থাকেন, অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসে টাকা ব্যয় করছেন, তাহলে অবশ্যই এখনই সেই অভ্যাস পরিবর্তন করতে হবে। আমরা প্রায়ই দেখেছি মানুষরা ছোট ছোট আনন্দের জন্য তাদের ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা নষ্ট করে দেয়। তৃতীয়ত, কোনো একচেটিয়াভাবে কাজের উপর নির্ভর করবেন না। শুধুমাত্র চাকরি বা এক ধরনের ব্যবসার উপর আপনার সম্পূর্ণ নির্ভরতা ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। বৈচিত্র্যপূর্ণ আয় এবং প্যাসিভ ইনকামের পথ তৈরি করা আজকের সময় অপরিহার্য। চতুর্থত, নিজের স্কিলের উন্নতি করা ছাড়া আর্থিক সচ্ছলতা সম্ভব নয়। প্রতিনিয়ত শেখা, নতুন স্কিল অর্জন করা এবং বাজারের চাহিদা অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া এখন জীবন এবং মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ। পঞ্চমত, মানসিক দৃঢ়তা এবং ধৈর্য একেবারেই অপরিহার্য। দ্রুত ধনী হওয়ার স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু বাস্তবতা হলো ধৈর্য এবং পরিকল্পিত প্রচেষ্টা ছাড়া আর্থিক সচ্ছলতা আসা কঠিন। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য দিয়ে শেষ হবে না। আমি আপনাকে প্রতিটি পয়েন্টে বিশদভাবে দেখাবো কিভাবে আপনি এই কাজগুলো বাস্তবায়ন করতে পারেন এবং কিভাবে আপনার 30-এর পরেও জীবন বদলানো সম্ভব। তাই ভিডিওটি ভালো করে দেখুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন যাতে আপনার প্রিয়জনেরাও উপকৃত হয়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই 5টি কাজ শুধু গরিবই দূর করবে না, বরং আপনাকে আত্মবিশ্বাসী, পরিকল্পিত এবং সফল জীবনযাপনের পথ দেখাবে। ভিডিওটি শুরু করার আগে মনে রাখবেন, আপনি যদি আজই এই ছোট ছোট পদক্ষেপগুলো শুরু করতে পারেন, তাহলে আগামী 5-10 বছরের মধ্যে আপনি একেবারেই আলাদা একজন মানুষ হবেন। পয়েন্ট 1, নিজেকে ভালোভাবে চিনি, নিজের অবস্থান, ক্ষমতা ও দুর্বলতা বোঝা। আপনি যদি আজ 30 বছর বয়সেও গরিব বোধ করেন, তার সবচেয়ে বড় কারণ হলো আপনি নিজেকে সঠিকভাবে চেনেন না। অনেকেই নিজের আর্থিক অবস্থা, দক্ষতা, সীমাবদ্ধতা এবং ক্ষমতার স্বচ্ছ ধারণা ছাড়া জীবনযাপন করছেন। বাস্তবতা হলো নিজের অবস্থান বোঝা ছাড়া কোনো বড় সাফল্য আসা সম্ভব নয়। প্রথমেই আপনাকে জানতে হবে আপনি কোথায় দাঁড়িয়েছেন, অর্থাৎ আপনার আয় কত, খরচ কত, ঋণ আছে কি নেই, আপনার নেটওয়ার্থ কত, আপনি কোথায় অর্থনৈতিকভাবে দুর্বল এবং কোথায় শক্তিশালী। এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে না জানলে আপনি যে কোনো পরিকল্পনা ভুল হবে। একটি উদাহরণ নিয়ে ভাবুন। আপনি যদি মনে করেন আপনি একজন ভালো ব্যবসায়ী, কিন্তু বাস্তবে আপনার ব্যবসায়িক ধারণা এবং দক্ষতা সীমিত, তাহলে আপনার চেষ্টা প্রতিফলিত হবে না। এক্ষেত্রে প্রয়োজন হল সৎ এবং খোলামেলা আত্মমূল্যায়ন। নিজের সঠিক অবস্থান চিহ্নিত করা মানে নিজেকে কোনো আক্রমণাত্মক বা আত্মতুষ্টির চোখে দেখা নয়, বরং বাস্তবতা অনুযায়ী নিজেকে যাচাই করা। আর্থিক ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি জানেন যে আপনি মাসের শেষে সব টাকা খরচ করে দেন এবং সঞ্চয় করতে পারছেন না, তাহলে আপনাকে অবশ্যই সেই অভ্যাস পরিবর্তন করতে হবে।
সেই সঙ্গে নিজের ক্ষমতা ও দক্ষতাগুলো চিহ্নিত করা অপরিহার্য। আপনি কোন কাজে ভালো, কোন কাজগুলোতে আপনি সম্পূর্ণ দুর্বল, কোন ধরনের সুযোগগুলোতে আপনি দ্রুত শেখার সক্ষমতা রাখেন, এসবের স্পষ্ট ধারণা থাকলে আপনার পরিকল্পনা আরও কার্যকর হবে। অনেকেই নিজেদেরকে অপ্রয়োজনীয় চাপ দেয় এবং অনেকে আবার নিজেদের ছোট দেখায়, দুটোই ক্ষতিকর। সঠিকভাবে নিজের অবস্থান বোঝার মাধ্যমে আপনি বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। এছাড়া নিজের দুর্বলতা চিহ্নিত করা এবং তা উন্নয়নের পরিকল্পনা করা অপরিহার্য। কেউ কেউ ভাবেন দুর্বলতা দেখানো মানে হেরে যাওয়া, কিন্তু আসল সত্য হল নিজের দুর্বলতা চেনা মানে আপনি সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার যোগাযোগ দক্ষতা কম, আপনি সেটা উন্নয়নের মাধ্যমে নিজের ব্যবসা বা চাকরিতে প্রভাব বাড়াতে পারেন। এই প্রক্রিয়ায় নিজের ক্ষমতাগুলো সঠিকভাবে চেনা আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। আত্মবিশ্বাস ছাড়া আর্থিক স্বাধীনতা অর্জন কঠিন। অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সময়ের মূল্য বোঝা। আপনি দিনে কত সময় উৎপাদনশীল কাজের জন্য ব্যয় করেন, কত সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট হয়, তা যদি জানেন তাহলে সময়কে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর কৌশল তৈরি করতে পারবেন। নিজেকে চেনার আরেকটি দিক হল আপনার মানসিক ও আবেগগত অবস্থা বোঝা। আপনার খারাপ অভ্যাস, আতঙ্ক, ভয় বা অলসতা কোন পর্যায়ে রয়েছে তা জানা গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ টাকা আয় করতে চায় কিন্তু মানসিকভাবে প্রস্তুত নয়। সঠিক মানসিকতা ছাড়া ধনী হওয়া কঠিন। তাই নিজের আবেগ, মানসিকতা এবং মনোভাব সম্পর্কে খোলামেলা থাকাও জরুরি। এছাড়াও নিজের জীবনের লক্ষ্য স্পষ্ট করা এবং তা নিয়ে সৎ হওয়া প্রয়োজন। অনেকেই অন্যের জীবন বা সমৃদ্ধি দেখে নিজের জীবন বিচার করে, যা সম্পূর্ণ ভুল। নিজের লক্ষ্য নির্ধারণ করে নিজেকে সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রাখুন। নিজেকে চেনা মানে শুধু বর্তমান অবস্থান বোঝা নয়, ভবিষ্যতের পরিকল্পনার জন্য নিজেকে প্রস্তুত করা। যখন আপনি নিজের শক্তি ও দুর্বলতা বোঝেন, তখন আপনি জানেন কোন কাজগুলোতে ঝুঁকি নেওয়া সম্ভব এবং কোন কাজে সাবধান থাকা প্রয়োজন। অর্থাৎ আত্মপরিচয় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যা আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। শেষ পর্যন্ত 30 বছরেও যদি আপনি এখন থেকে নিজেকে ভালোভাবে চেনার চেষ্টা শুরু করেন, তাহলে আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যাবে। নিজের অবস্থা বোঝা মানে আপনি আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ নিচ্ছেন, এবং এই পদক্ষেপটি না নিলে পরবর্তী কোনো কৌশলই কার্যকর হবে না। তাই আজ থেকেই নিজের জীবনের বিশ্লেষণ শুরু করুন, নিজের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করুন, সময় এবং মানসিকতা যাচাই করুন এবং লক্ষ্য নির্ধারণ করুন। এই পয়েন্টটি যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে বাকি কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। পয়েন্ট 2, বাজে খরচ বন্ধ করুন, টাকা ধরে রাখার অভ্যাস গড়ে তুলুন। আপনি যদি 30 বছর বয়সেও গরিব অবস্থায় থাকেন, তাহলে খুব সম্ভব আপনার আয়ের সমস্যা যতটা, তার চেয়েও বড় সমস্যা আপনার খরচের অভ্যাস। বাস্তবতা হলো, অনেক মানুষ কম আয়ের কারণে গরিব নয়, বরং নিয়ন্ত্রণহীন খরচের কারণে সব সময় টাকার টানাপোড়েনে থাকে। আপনি মাসে যতই আয় করুন না কেন, যদি সেই টাকা ধরে রাখতে না পারেন, তাহলে আর্থিক উন্নতি কখনোই হবে না। তাই দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল বাজে খরচ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা এবং টাকা ধরে রাখার শক্তিশালী অভ্যাস তৈরি করা। প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার টাকা কোথায় যাচ্ছে। বেশিরভাগ মানুষই মাস শেষে বুঝতে পারে না টাকা কোথায় খরচ হয়ে গেল। এই অজ্ঞানতাই আর্থিক দুর্বলতার মূল কারণ। আপনি যদি 1 মাসের জন্যেও আপনার প্রতিটি খরচ লিখে রাখেন, তাহলে আপনি নিজেই অবাক হবেন কত অপ্রয়োজনীয় জায়গায় টাকা নষ্ট হচ্ছে। ছোট ছোট খরচ, যেমন অপ্রয়োজনীয় খাবার, হঠাৎ কেনাকাটা, অহেতুক ঘোরাঘুরি, অনলাইন ইম্পালস কেনা, এইগুলোই ধীরে ধীরে আপনার সঞ্চয়ের পথ বন্ধ করে দেয়। মনে রাখবেন, ধনী মানুষরা প্রথমে টাকা ধরে রাখা শেখে, তারপর টাকা বাড়ানোর চিন্তা করে। এখানে একটি বড় ভুল ধারণা ভাঙা দরকার। অনেকে মনে করেন বেশি আয় হলেই সমস্যা শেষ, কিন্তু বাস্তব উদাহরণ দেখায় অনেক উচ্চ আয়ের মানুষও মাস শেষে নিঃস্ব হয়ে যায়, কারণ তাদের খরচের নিয়ন্ত্রণ নেই। তাই সমস্যার মূল জায়গায় আঘাত করতে হবে, অভ্যাসে। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে চাই আর প্রয়োজনের মধ্যে পার্থক্য করা শিখতে হবে। আমরা প্রায়ই যা কিনি তার বড় অংশই প্রয়োজন নয়, ইচ্ছা, এবং এই ইচ্ছাগুলোই আমাদের আর্থিক ভবিষ্যৎ নষ্ট করে দেয়। টাকা ধরে রাখার প্রথম কৌশল হলো খরচের আগে সঞ্চয়, অর্থাৎ মাসে আয় হাতে আসার পর আগে একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখুন, তারপর বাকি টাকা দিয়ে খরচ করুন। বেশিরভাগ মানুষ উল্টোটা করে, আগে খরচ,
পরে যা থাকে তা সঞ্চয়। এই পদ্ধতি আপনাকে কখনোই আর্থিকভাবে শক্তিশালী হতে দেবে না। দ্বিতীয় কৌশল হল জীবনযাত্রার অপ্রয়োজনীয় বিলাসিতা কমানো। 30 বছর বয়সে এসে যদি আপনি এখনও অন্যদের দেখানোর জন্য খরচ করেন, দামি মোবাইল, অপ্রয়োজনীয় ব্র্যান্ড, অহেতুক আপগ্রেড, তাহলে আপনি নিজের ভবিষ্যৎ নিজেই দুর্বল করছেন। মনে রাখবেন, সাময়িক আনন্দের জন্য করা খরচ দীর্ঘমেয়াদে চাপ তৈরি করে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল বাজেট তৈরি করা। অনেকেই বাজেট শব্দটাকে ভয় পায়, মনে করে এটা খুব কঠিন। বাস্তবে বাজেট মানে হলো আপনার টাকার জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা তৈরি করা। আপনি যদি জানেন মাসে কত খরচ করবেন, কোথায় করবেন, কত সঞ্চয় করবেন, তাহলে টাকার উপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে। বাজেট আপনাকে সীমাবদ্ধ করে না, বরং আপনাকে স্বাধীনতা দেয়, কারণ আপনি জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে। আরেকটি গভীর সমস্যা হলো ইমোশনাল স্পেন্ডিং বা আবেগের বশে খরচ করা। অনেকেই দুঃখ, স্ট্রেস বা হতাশা থেকে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে। এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার খরচ আবেগের সঙ্গে জড়িত, তাহলে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। টাকা দিয়ে মানসিক শান্তি কেনা যায় না, এই সত্য যত দ্রুত বুঝবেন, তত দ্রুত আপনার আর্থিক অবস্থা উন্নত হবে। এছাড়া ঋণ ব্যবস্থাপনাও এখানে গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ঋণ, ক্রেডিট কার্ডের অপব্যবহার, ধার করে বিলাসিতা, এইগুলো আপনাকে ধীরে ধীরে আর্থিক দাসে পরিণত করে। যদি আপনার ঋণ থাকে, তাহলে সেটাকে অগ্রাধিকার দিয়ে কমানোর পরিকল্পনা করুন। টাকা ধরে রাখার আরেকটি শক্তিশালী কৌশল হল ডিলে গ্র্যাটিফিকেশন, অর্থাৎ এখনই না কিনে পরে কেনা। আপনি যদি কোনো কিছু কেনার আগে নিজেকে 24 বা 48 ঘন্টা সময় দেন, দেখবেন অনেক অপ্রয়োজনীয় কেনাকাটা নিজে থেকেই বাদ পড়ে যাবে। ধনী হওয়ার পথে এটি একটি অত্যন্ত কার্যকর মানসিক কৌশল। সবচেয়ে বড় কথা, আপনাকে আপনার পরিচয় বদলাতে হবে। নিজেকে এমন একজন মানুষ হিসাবে ভাবুন যে টাকার প্রতি সচেতন, পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত। কারণ অভ্যাস পরিবর্তনের শুরু হয় পরিচয় পরিবর্তন থেকে। যখন আপনি নিজেকে অর্থ সচেতন মানুষ হিসাবে দেখতে শুরু করবেন, তখন আপনার সিদ্ধান্তগুলোও বদলাতে শুরু করবে। মনে রাখবেন, 30 বছর বয়সে গরিব থাকা শেষ নয়, কিন্তু খরচ নিয়ন্ত্রণ না করা বড় বিপদ। আপনি যদি আজ থেকেই খরচ নিয়ন্ত্রণ কমানো শুরু করেন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলেন এবং টাকার প্রতি সচেতন হন, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই আপনার আর্থিক অবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। এই পয়েন্টটি আপনার আর্থিক জীবনের ব্রেক সিস্টেমের মতো। এটি ছাড়া আপনি যতই আয় বাড়ান, সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই আজ সিদ্ধান্ত নিন, আপনি শুধু টাকা উপার্জন করবেন না, টাকা ধরে রাখতেও শিখবেন। এই একটি পরিবর্তনই আপনাকে গরিব অবস্থা থেকে ধীরে ধীরে আর্থিক শক্তির দিকে নিয়ে যেতে শুরু করবে। পয়েন্ট 3, একটিমাত্র আয়ের ওপর নির্ভর করবেন না, একাধিক আয়ের পথ তৈরি করুন। আপনি যদি 30 বছর বয়সেও গরিব অবস্থায় আটকে থাকেন, তাহলে খুব সম্ভব আপনি এখনও একটিমাত্র আয়ের ওপর সম্পূর্ণ নির্ভর করে আছেন। বর্তমান সময় এটি সবচেয়ে বড় আর্থিক ঝুঁকির একটি, কারণ একটি আয় মানে একটি ভরসা, আর একটি ভরসা ভেঙে গেলে পুরো জীবন কেঁপে ওঠে। বাস্তবতা হলো, আজকের অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে শুধু চাকরি বা একটিমাত্র ব্যবসার উপর নির্ভর করা মানে নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে রাখা। তাই তৃতীয় এবং অত্যন্ত শক্তিশালী কাজ হলো একাধিক আয়ের উৎস তৈরি করা। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, একাধিক আয় মানে একসাথে 10টা কাজ শুরু করা নয়, বরং এর মানে হলো ধীরে ধীরে নিজের মূল আয়ের পাশাপাশি অতিরিক্ত আয়ের পথ তৈরি করা। আপনি যদি চাকরি করেন, তাহলে এমন কোনো স্কিল বা কাজ খুঁজুন যা আপনার অবসর সময় করা সম্ভব এবং যা থেকে নিয়মিত কিছু আয় আসে। কারণ যখন আপনার আয়ের একাধিক ধারা তৈরি হবে, তখন আপনার আর্থিক চাপ কমে যাবে এবং ঝুঁকি অনেকটা কমে আসবে। অনেকেই বলে, আমার তো সময় নেই, কিন্তু সত্য হলো, সময়ের অভাব নয়, অগ্রাধিকারের অভাবই বড় সমস্যা। আপনি দিনে 1-2 ঘন্টা যদি সচেতনভাবে ব্যবহার করেন, তাহলে ধীরে ধীরে একটি সাইড ইনকাম তৈরি করা সম্ভব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কিল ভিত্তিক আয়ের দিকে নজর দেওয়া। বর্তমান যুগে ডিজিটাল স্কিল, ফ্রিল্যান্সিং, অনলাইন সার্ভিস, ছোট ব্যবসা, কন্টেন্ট তৈরি, এসব ক্ষেত্র নতুন আয়ের অসংখ্য দরজা খুলে দিয়েছে।
আপনি যদি নতুন কিছু শিখতে প্রস্তুত থাকেন তাহলে সুযোগের অভাব নেই। একটি বড় ভুল যেটা অনেকেই করে, তারা দ্রুত বড় আয় চায়। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত আয়ের পথ শুরুতে ছোটই হবে। শুরুতে যদি মাসে অল্প টাকা আসে, সেটাকেই ভিত্তি বানাতে হবে। ধারাবাহিকতা এখানে সবচেয়ে বড় শক্তি। আপনি যদি ছোট আয়কেও গুরুত্ব দেন এবং সেটাকে বাড়ানোর পরিকল্পনা করেন, তাহলে কয়েক বছরের মধ্যে সেটি বড় আকার নিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যাসিভ ইনকামের চিন্তা শুরু করা। প্যাসিভ ইনকাম মানে এমন আয় যা আপনি একবার কাজ করে সেট আপ করার পর দীর্ঘ সময় ধরে আসতে থাকে। যেমন ডিজিটাল প্রোডাক্ট, অনলাইন কন্টেন্ট, ভাড়া আয় বা এমন কোনো সিস্টেম যা আপনার নিয়মিত উপস্থিতি ছাড়াও আয় তৈরি করে। 30 বছর বয়স হলো প্যাসিভ ইনকাম তৈরি শুরু করার জন্য একদম সঠিক সময়, কারণ আপনার সামনে এখনও পর্যাপ্ত সময় আছে সেটাকে বড় করার। তবে এখানে একটি সতর্কতা খুব জরুরি। একাধিক আয়ের নামে যেন আপনি ছড়িয়ে না পড়েন। অনেকেই একসাথে অনেক কিছু শুরু করে কিন্তু কোনো কিছুতেই ধারাবাহিক থাকে না। এর ফলে সময়, শক্তি এবং ফোকাস সব নষ্ট হয়। তাই বুদ্ধিমানের কাজ হলো একটি অতিরিক্ত আয়ের পথ বেছে নিয়ে সেটাকে স্থিরভাবে দাঁড় করানো, তারপর ধীরে ধীরে অন্যদিকে যাওয়া। মানসিক বাধাও এখানে বড় ভূমিকা রাখে। অনেকেই ভয় পায়, আমি পারবো তো, ব্যর্থ হলে কি হবে, মানুষ কি বলবে, এই চিন্তাগুলোই মানুষকে আটকে রাখে। কিন্তু বাস্তবতা হলো, যারা আজ সফল তারাও ছোট থেকে শুরু করেছিল এবং ভুল করতে করতেই শিখেছে। তাই শুরুতেই নিখুঁত হওয়ার চেষ্টা না করে শুরু করার সাহস তৈরি করতে হবে। আরেকটি গভীর বিষয় হলো, আপনার আয় যেন সময়ের সাথে বাড়তে পারে এমন হতে হবে। শুধু সময় বিক্রি করে আয় করলে আপনি একটি সীমার মধ্যে আটকে যাবেন। তাই ধীরে ধীরে এমন সিস্টেম তৈরি করতে হবে যেখানে আপনার দক্ষতা, জ্ঞান বা সম্পদ কাজ করবে, শুধু সময় নয়। 30 বছর বয়সে এসে যদি আপনি এখনও শুধু মাসিক বেতনের উপর নির্ভর করেন, তাহলে আগামী 10-20 বছর পরেও একই জায়গায় থাকার ঝুঁকি আছে। কিন্তু যদি আজ থেকেই আপনি অতিরিক্ত আয়ের পথ তৈরি করা শুরু করেন, তাহলে ভবিষ্যতে আপনার আর্থিক স্বাধীনতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। মনে রাখবেন, ধনী মানুষরা শুধু বেশি আয় করে না, তাদের আয়ের একাধিক ধারা থাকে। এটাই তাদের আর্থিক নিরাপত্তার মূল রহস্য। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আমার বর্তমান আয় বন্ধ হয়ে যায়, আমি কতদিন টিকে থাকতে পারবো? যদি উত্তর অস্বস্তিকর হয়, তাহলে বুঝে নিন এখনই পরিবর্তনের সময়। একাধিক আয়ের পথ তৈরি করা প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু একবার গতি পেয়ে গেলে এটি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী আর্থিক সিদ্ধান্তে পরিণত হবে। আপনি যত দ্রুত শুরু করবেন, তত বেশি সময় পাবেন সেটাকে বড় করার। তাই অপেক্ষা নয়, আজ থেকেই পরিকল্পনা করুন। একটি দক্ষতা বেছে নিন, ছোটভাবে শুরু করুন এবং ধারাবাহিক থাকুন। এই একটি সিদ্ধান্তই আপনাকে 30-এর পর গরিব অবস্থা থেকে ধীরে ধীরে আর্থিক শক্তির পথে নিয়ে যাবে। পয়েন্ট 4, নিজের স্কিল বাড়ান। আয় বাড়ানোর আসল চাবিকাঠি দক্ষতা। আপনি যদি 30 বছর বয়সেও আর্থিকভাবে পিছিয়ে থাকেন, তাহলে খুব সম্ভব আপনার সবচেয়ে বড় ঘাটতি আয়ের নয়, স্কিলের। কঠিন হলেও সত্য, বাজার কখনো কাউকে তার পরিশ্রমের জন্য নয়, তার দক্ষতার জন্য টাকা দেয়। আপনি দিনে 12 ঘন্টা কাজ করলেও যদি আপনার স্কিলের বাজার মূল্য কম হয়, তাহলে আপনার আয়ও সীমিতই থাকবে। তাই চতুর্থ এবং অত্যন্ত শক্তিশালী কাজ হল নিজের স্কিলকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে বাজার আপনাকে বেশি মূল্য দিতে বাধ্য হয়। প্রথমেই আপনাকে বুঝতে হবে, পৃথিবী দ্রুত বদলাচ্ছে। যে স্কিল 10 বছর আগে মূল্যবান ছিল, আজ তা অনেক ক্ষেত্রে সাধারণ হয়ে গেছে। তাই আমি তো অনেক দিন ধরেই কাজ করছি, এই চিন্তা আপনাকে বাঁচাবে না। বরং প্রশ্ন হওয়া উচিত, আমার বর্তমান স্কিলের বাজারে চাহিদা কত? যদি এই প্রশ্নের উত্তর দুর্বল হয়, তাহলে এখনই আপগ্রেডের সময়। অনেকেই একটি বড় ভুল করে, তারা শুধু কাজ করে, শেখে না। ফলে বছর যায়, অভিজ্ঞতা বাড়ে, কিন্তু আয় বাড়ে না। কারণ অভিজ্ঞতা তখনই মূল্যবান যখন তা উন্নত দক্ষতায় রূপ নেয়। আপনি যদি সত্যি আর্থিক অবস্থার পরিবর্তন চান, তাহলে শেখাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। এখানে একটি বাস্তব বিষয় মনে রাখতে হবে, সব স্কিল সমান নয়। কিছু স্কিল আছে যেগুলোর বাজার মূল্য বেশি, কিছু স্কিলের চাহিদা কম। তাই বুদ্ধিমানের কাজ হলো এমন স্কিল বেছে নেওয়া যা আয়ের সঙ্গে সরাসরি যুক্ত। যেমন যোগাযোগ দক্ষতা, বিক্রয় দক্ষতা, ডিজিটাল স্কিল, সমস্যা সমাধানের ক্ষমতা, টেকনিক্যাল দক্ষতা। এই ধরনের স্কিল আপনার আয় দ্রুত বাড়াতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লার্নিং স্পিড বা শেখার গতি। বর্তমান যুগে যে দ্রুত শিখতে পারে, সে দ্রুত এগিয়ে যায়। আপনি যদি মনে করেন শেখার সময় শেষ, তাহলে আপনি নিজেকেই থামিয়ে দিচ্ছেন। 30 কোনো শেষ নয়, বরং এটি দক্ষতা বাড়ানোর জন্য অত্যন্ত শক্তিশালী সময়।
কারণ এই বয়সে আপনার অভিজ্ঞতা আছে, বোঝার ক্ষমতা আছে এবং লক্ষ্য সম্পর্কে সচেতনতা বেশি থাকে। তবে এখানে একটি মানসিক বাধা অনেকেই অনুভব করে। এখন নতুন করে কি শিখব, আমি কি পারব, এই সন্দেহই মানুষকে মাঝপথে আটকে রাখে। কিন্তু বাস্তবতা হলো, যারা 30-এর পর বড় পরিবর্তন করেছে তারা সবাই নতুন স্কিল শেখার সাহস করেছে। তাই শুরুতে ধীর হলেও সমস্যা নেই, ধারাবাহিকতা সবচেয়ে বড় বিষয়। আরেকটি বড় ভুল হলো, অনেকে অনেক কিছু একটু একটু শেখে কিন্তু কোনো কিছুতেই গভীর হয় না। এর ফলে বাজারে তার আলাদা মূল্য তৈরি হয় না। তাই স্কিল বেছে নেওয়ার পর সেটিতে গভীরতা তৈরি করা জরুরি। আপনি যদি একটি দক্ষতায় সত্যিই শক্তিশালী হয়ে উঠতে পারেন, তাহলে আয়ের দরজা নিজে থেকেই খুলতে শুরু করবে। এছাড়া হাই ইনকাম স্কিলের দিকে নজর দেওয়ার বুদ্ধিমানের কাজ। এমন দক্ষতা যা সরাসরি ব্যবসা, বিক্রয়, প্রযুক্তি বা সমস্যার সমাধানের সঙ্গে যুক্ত, এই ধরনের স্কিল আপনাকে দ্রুত এগিয়ে নিতে পারে। তবে শুধু শেখা যথেষ্ট নয়, প্রয়োগ করা আরও গুরুত্বপূর্ণ। অনেকেই কোর্স করে, ভিডিও দেখে, বই পড়ে, কিন্তু বাস্তবে প্রয়োগ করে না। ফলে স্কিল কখনোই আয় রূপ নেয় না। মনে রাখবেন, শেখা যোগ প্রয়োগ ইকুয়াল টু আয় বৃদ্ধির সূত্র। আপনার লক্ষ্য হওয়া উচিত যা শিখছেন সেটাকে যত দ্রুত সম্ভব বাস্তবে কাজে লাগানো। আরেকটি গভীর বিষয় হলো, নিজের মূল্য নিজেকেই বাড়াতে হয়। কোম্পানি, বস বা সমাজ এসে আপনাকে মূল্যবান বানাবে না। আপনি যত বেশি সমস্যার সমাধান করতে পারবেন, যত বেশি ফলাফল দিতে পারবেন, আপনার আয় তত বাড়বে। 30 বছর বয়সে এসে যদি আপনি এখনও একই জায়গায় থাকেন, তাহলে সেটি একটি সতর্ক সংকেত। আপনাকে আপগ্রেড হতে হবে। ভবিষ্যতের পৃথিবী দক্ষ মানুষদের জন্য, শুধু পরিশ্রমী মানুষদের জন্য নয়। তাই আজ থেকেই নিজেকে একটি প্রশ্ন করুন, আমার কোন স্কিল আমাকে আগামী 5 বছরে দ্বিগুণ আয় এনে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজে কাজ শুরু করুন। শুরুতে ধীর অগ্রগতি হলেও হতাশ হবেন না। স্কিল উন্নয়ন একটি চক্রবৃদ্ধি প্রক্রিয়া। আজ ছোট উন্নতি, কাল বড় ফল। আপনি যদি আগামী 2-3 বছর ধারাবাহিকভাবে নিজের দক্ষতা বাড়ান, তাহলে আপনার আয়ের গ্রাফ স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠতে শুরু করবে। মনে রাখবেন, গরিব থাকা অনেক সময় আয়ের সমস্যা নয়, দক্ষতার সমস্যা। তাই যদি আপনি সত্যি পরিবর্তন চান, তাহলে আজ থেকেই শেখা শুরু করুন, নিয়মিত অনুশীলন করুন, বাস্তবে প্রয়োগ করুন এবং নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে বাজার আপনাকে উপেক্ষা করতে না পারে। এই একটি সিদ্ধান্ত আপনার 30-এর পরের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি যত বেশি দক্ষ হবেন, তত স্বাধীন হবেন, আর্থিকভাবেও মানসিকভাবেও। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি একই জায়গায় থাকবেন, নাকি নিজের স্কিল বাড়িয়ে জীবনের পরবর্তী স্তরে উঠবেন? পয়েন্ট 5, মানসিক দৃঢ়তা ও ধৈর্য গড়ে তুলুন, দীর্ঘমেয়াদী সফলতার ভিত্তি। আপনি যদি 30 বছর বয়সেও গরিব অবস্থায় আটকে থাকেন, তাহলে শুধু টাকা বা স্কিল নয়, আপনার মানসিক শক্তিও বড় ভূমিকা রাখছে। অনেক মানুষ সবকিছু ঠিকঠাক করেও মাঝপথে হেরে যায়, কারণ তাদের ভেতরে ধৈর্য নেই, স্থিরতা নেই, মানসিক দৃঢ়তা নেই। বাস্তবতা হলো, আর্থিক উন্নতি কোনো দ্রুতগতির খেলা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী যাত্রা। আর এই যাত্রায় টিকে থাকতে হলে মানসিকভাবে শক্ত হওয়া অপরিহার্য। প্রথমেই একটি কঠিন সত্য মেনে নিতে হবে, সাফল্য সময় নেয়। আজ সিদ্ধান্ত নিলেন আর কাল ফল পাবেন, এমনটা বাস্তবে খুব কমই ঘটে। কিন্তু অনেকেই এই বাস্তবতা মেনে নিতে পারে না। তারা কয়েক মাস চেষ্টা করে, ফল না পেয়ে হতাশ হয়ে সব ছেড়ে দেয়। এখানেই বেশিরভাগ মানুষের খেলা শেষ হয়ে যায়। তাই পঞ্চম এবং সবচেয়ে গভীর কাজ হলো নিজের ভেতরে দীর্ঘস্থায়ী ধৈর্য তৈরি করা। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া, ফল দেরিতে এলেও পথ না ছাড়া। যারা 30-এর পর জীবনে বড় পরিবর্তন এনেছে, তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, তারা দীর্ঘ সময় ধরে একই লক্ষ্যে লেগে থাকতে পেরেছে। মানসিক দৃঢ়তা তৈরি করতে হলে প্রথমেই ব্যর্থতার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অনেকেই একবার ব্যর্থ হলেই ধরে নেয় যে এটা আমার জন্য না, কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতা কোনো শেষ নয়, এটি তথ্য দেয় কোথায় ভুল হয়েছে। আপনি যদি ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে নিতে পারেন, তাহলে আপনার অগ্রগতি থামবে না। আর্থিক উন্নতির পথে সবচেয়ে বড় শত্রু হলো দ্রুত ফল পাওয়ার লোভ। আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা দ্রুত সফলতার গল্প খুব বেশি দেখি, ফলে আমাদের প্রত্যাশাও অবাস্তব হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, অধিকাংশ বাস্তব সাফল্যের পেছনে বছরের পর বছর নীরব পরিশ্রম থাকে। তাই নিজের টাইমলাইন অন্যের সাথে তুলনা করা বন্ধ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক স্থিতি বা ইমোশনাল কন্ট্রোল।
আর্থিক চাপ, পারিবারিক চাপ, সামাজিক তুলনা এইসব আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবে। যদি আপনি আবেগের বশে সিদ্ধান্ত নেন তাহলে দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা বেশি। তাই ঠান্ডা মাথায় চিন্তা করা, চাপের মধ্যেও স্থির থাকা এই অভ্যেস গড়ে তুলতে হবে। এছাড়া নিজেকে নিয়মিত মোটিভেট রাখাও জরুরি। বাস্তবতা হলো সবসময় বাইরের উৎস থেকে প্রেরণা আসবে না। অনেক সময় আপনাকে একাই পথ চলতে হবে। তাই নিজের ভেতরে এমন একটি মানসিকতা তৈরি করুন যা আপনাকে কঠিন সময়েও চালিয়ে নিয়ে যাবে। এখানে পরিবেশও বড় ভূমিকা রাখে। আপনি যদি সবসময় নেতিবাচক মানুষ, হতাশাজনক আলোচনা এবং নিরুৎসাহিত পরিবেশের মধ্যে থাকেন তাহলে আপনার মানসিক শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তাই সচেতনভাবে নিজের চারপাশের পরিবেশ বেছে নেওয়া জরুরি। আরেকটি গভীর সত্য হল ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ একে অপরের সাথে জড়িত। আপনি যদি ছোট ছোট প্রলোভন নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন অপ্রয়োজনীয় খরচ, অলসতা, সময় নষ্ট, তাহলে বড় লক্ষ্য অর্জন অনেক সহজ হয়ে যায়। মানসিক দৃঢ়তা রাতারাতি তৈরি হয় না। এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, অভ্যেস এবং নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয়। আপনি যদি প্রতিদিন একটু করে নিজের শৃঙ্খলা বাড়ান, একটু করে ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে কয়েক বছরের মধ্যেই আপনার মানসিক শক্তি একেবারে অন্য স্তরে চলে যাবে। 30 বছর কোনো শেষ নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। এখন আপনি যদি মানসিকভাবে শক্ত হন তাহলে সামনে বিশাল সময় আছে নিজেকে নতুনভাবে গড়ার। কিন্তু যদি এখনই হতাশ হয়ে পড়েন, ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে সময় যতই থাকুক পরিবর্তন আসবে না। মনে রাখবেন, ধনী হওয়া শুধু টাকার খেলা নয়, এটি মানসিক সহনশীলতার খেলা। যারা চাপের মধ্যেও স্থির থাকতে পারে, দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যেতে পারে, তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। তাই আজ থেকেই নিজের মানসিক পেশি শক্ত করা শুরু করুন। ছোট লক্ষ্য ঠিক করুন, নিয়মিত কাজ করুন, ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়কে কাজ করতে দিন। আপনি যদি এই একটি গুণ নিজের ভেতরে শক্তভাবে গড়ে তুলতে পারেন তাহলে বাকি সব কৌশল ধীরে ধীরে ফল দিতে শুরু করবে। 30-এর পর জীবন বদলাতে দেরি হয় না। দেরি হয় তখনই যখন মানুষ মাঝ পথে থেমে যায়। তাই সিদ্ধান্ত নিন, আপনি থামবেন না। ধৈর্য ধরবেন, দৃঢ় থাকবেন এবং নিজের আর্থিক ভবিষ্যৎ নিজেই গড়বেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম 30 বছর বয়স হলেও গরিব অবস্থায় আটকে থাকা আপনার ভাগ্য নয়, বরং কিছু ভুল অভ্যেস এবং সিদ্ধান্তের ফল। আপনি যদি আজ থেকেই নিজেকে চেনা শুরু করেন, বাজে খরচ নিয়ন্ত্রণ করেন, একাধিক আয়ের পথ তৈরি করেন, নিজের স্কিল বাড়ান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক দৃঢ়তা ধরে রাখেন, তাহলে আপনার জীবন বদলানো শুধু সময়ের ব্যাপার। মনে রাখবেন, বড় পরিবর্তন হঠাৎ হয় না। ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ধারাবাহিক ফলই একদিন বড় সাফল্যে পরিণত হয়। তাই দেরি না করে আজ থেকেই কাজ শুরু করুন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনার সবচেয়ে বড় শেখা কী ছিল এবং আপনার সেই বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে এখনও চেষ্টা করছে কিন্তু দিক খুঁজে পাচ্ছে না। আর এমন বাস্তব ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ওয়াইটি বাংলা মোটিভেশন। মনে রাখবেন, আপনি যদি থামেন না, আপনার সফলতাও থামবে না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।